স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। বুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি আজ শান্ত রয়েছে, তবে ক্লাস পরীক্ষা হচ্ছে না। আন্দোলনকারী শিক্ষার্থীরাও আজ জড়ো হননি, তাই ক্যাম্পাস অনেকটাই ফাঁকা রয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত দুদিন আন্দোলন চলে। এদিকে বুয়েট পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে ছাত্রলীগ। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের সেই সমাবেশে আছেন সহকর্মী রুবায়েত হাসান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবায়েত, বুয়েট ইস্যুতে ছাত্রলীগের সমাবেশের এই মুহূর্তের পরিস্থিতি কি? তৌসিয়া, আসলে বেলা 11:30 কিছু পর পর এই প্রতিবাদ সমাবেশটি শুরু হয়েছে। সরাসরি আমরা রয়েছি এই প্রতিবাদ সমাবেশে। আপনাকে জানাতে চাই যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতা কর্মী এবং কলেজের বিভিন্ন ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা সহ এখন কেন্দ্রীয় শহীদ মিনারে তিল ধারণের আসলে ঠাঁই নেই। তারা বলছেন যে মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে বুয়েটকে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে আসলে এই প্রতিবাদ সমাবেশ তারা করছেন এবং ছাত্রলীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিছুক্ষণের মধ্যে আসলে বক্তব্য রাখবেন। তো সব মিলিয়ে তারা বলছেন যে বুয়েটে মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষা বিরোধী একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানকার ছাত্র রাজনীতি বন্ধ করে, এবং তারই প্রেক্ষিতে আসলে এই মাঝে মধ্যেই বুয়েটে এই ধরনের অসন্তোষ হচ্ছে বলে এখন পর্যন্ত যে নেতাকর্মীরা এখানে বক্তব্য দিয়েছেন বা স্লোগান তুলেছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আপনাকে জানাতে চাই, সকাল নাগাদ আমরা বুয়েট ক্যাম্পাসে অবস্থান করছিলাম। গতকাল সকাল 7টা নাগাদ কিন্তু বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলনটি করছিলেন বসেছিলেন। কাল 5 ঘন্টা তারা সেখানে অবস্থান কর্মসূচি করেছেন, দাবি দেওয়া পূরণে প্রশাসনকে চাপ দিয়েছেন। কিন্তু আজ সকাল থেকে পুরো ভিন্ন পরিস্থিতি, বুয়েট জুড়ে ফাঁকা ক্যাম্পাস, তবে ক্লাস এবং পরীক্ষা হয়নি বলে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। আরেকটি বিষয় চোখে পড়ার মতো, সেটি হচ্ছে যে বুয়েটের যে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন তারা আজ বিকেল নাগাদ সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে কাল বিকেল নাগাদ কিন্তু 5 জন শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের মৌলবাদী ছাত্র রাজনীতির মাথাচাড়া নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন এমন অভিযোগ করেছেন। সব মিলে বুয়েটের উপাচার্য গতকালই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তার আসলে বেশ কিছুদিন সময় প্রয়োজন এই ধরনের দ্রুত পরিস্থিতি থেকে তার প্রতিষ্ঠানকে বের করে আনার জন্য। তারই প্রেক্ষিতে আজ কিন্তু এই প্রতিবাদ সমাবেশ ছাত্রলীগের পূর্ব নির্ধারিত, এবং এই প্রতিবাদ সমাবেশটি যখন এখানে হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার দূরে বুয়েট ক্যাম্পাস, এই মুহূর্তে ফাঁকা, কোনো শিক্ষার্থী নেই সেখানে, এবং তারা বিকেল নাগাদ একটি কর্মসূচি করতে পারেন বলে গণমাধ্যমকে মুঠোফোনের বার্তায় তারা জানাচ্ছেন। অন্যদিকে বুয়েটের যারা প্রশাসন রয়েছেন অর্থাৎ উপাচার্য সহ শিক্ষা সংশ্লিষ্ট যারা, তারা আজ গণমাধ্যমে এখন পর্যন্ত কথা বলেননি। এই সমাবেশ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমি দেখতে পাচ্ছি সাদ্দাম হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অপেক্ষা করছেন, তারা বক্তব্য দেবেন। তাদের কর্মসূচি কি হয় সেটি হয়তো আমরা কিছুক্ষণ পর জানাতে পারবো আপনাকে। তৌসিয়া। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবায়েত হাসান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয়েছে। গত রাত 3টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং জানিয়েছে, হাসপাতালে পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি সিসিইউতে নেওয়া হয়। তার লিভার সিরোসিসের জটিলতা বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ঈদ সামনে রেখে রাজধানী ঢাকা এখন কেনাকাটার শহরে পরিণত হয়েছে। সবার মধ্যে জামা কাপড় কেনার হিড়িক পড়ে গেছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, এবছর কোন ধরনের জামা কাপড়ের চাহিদা বেশি দেখছেন? তাসিয়া,
ঈদ মার্কেট জমে উঠেছে যেটা বলছিলেন, যে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকেই আমরা আসলে রাজধানীর বিভিন্ন এলাকায় আসলে ঘুরছি এবং দেখতে পাচ্ছি যে সব ধরনের পোশাকেরই চাহিদা রয়েছে। তবে মেয়েদের 3 পিস, শাড়ি, সব চাহিদা এখানে বেশ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকে সবগুলো মার্কেটই আসলে খোলা হয়েছে এবং সেখানে তারা তাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের যে লেহেঙ্গা, শাড়ি, 3 পিস, বিভিন্ন পাকিস্তানি বা ইন্ডিয়ান যে পণ্যগুলি রয়েছে তারা কিন্তু দেখছেন এবং কিনছেন। এটা ছাড়াও আসলে শুক্র শনি, যেটা ক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, তারা জানিয়েছেন যে গত শুক্রবার এবং শনিবার তাদের কেনাকাটা বেশি হলেও আজকের দিনে কিছুটা কমেছে। তাদের কাছে মনে হয়েছে যে আসলে ছুটির দিন হওয়াতে কেনাকাটা তাদের শুক্র শনিবার দিন বেশি থাকে। তবে যেটা হয়েছে যে শুক্রবার শনিবার ছাড়াও ঈদ ঘনিয়ে আসার ফলে আসলে কেনাকাটা বাড়ছে। মানুষ সর্বশেষ নিয়ে তারা তাদের পোশাক আসলে কিনে ফেলছেন, ছোটদের থেকে শুরু করে বড়রা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বড়রাও এখানে আছেন, বড়দের নিজেদের পোশাক কিনছেন, আবার ছোটরাও দেখতে পাচ্ছি যে তারা তাদের পোশাক কিন্তু আসলে কিনছেন। আমরা আপনাকে যেটা বলতে পারি তাওসিয়া, যে এখানে সকাল থেকে আসলে সমস্ত মার্কেটই আসলে যে মঙ্গলবার দিন বা সপ্তাহের যে ছুটির দিনগুলিতে বন্ধ থাকে সেগুলি কিন্তু এখন বন্ধ নেই, সেগুলিতেও এখন কেনাকাটা আসলে জমে উঠেছে। তবে বেচা বিক্রির ক্ষেত্রে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা এই মার্কেটগুলিতে আসলে এসে থাকেন যে কিছুটা কম মূল্যে তারা পোশাক কিনতে পারবেন, কিন্তু আসলে তাদের কাছে একটি অভিযোগ এবার আমরা পেয়েছি যে তারা বলছেন যে এখানে আসলে একটি ফিক্সড প্রাইস করে দেওয়া হয়েছে, একদম করে দেওয়া হয়েছে, যার ফলে তারা আসলে দামাদামিও আর কিন্তু করতে পারছে না। এখানে যেটা আমাদেরকে ক্রেতারা আবার বিক্রেতারা কিন্তু বলছেন যে আসলে প্রাইস একদমই বাড়ানো হয়নি, যেটা ছিল সেটাই রয়েছে। তবে তাদের কাছে মনে হয়েছে যে ঈদের সময় আসলে যে ক্রেতারা থাকেন তারাই এই ধরনের অভিযোগগুলি আসলে করে থাকেন যে পণ্যের আসলে দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত পণ্যের আসলে একটি চাহিদা রয়েছে। ছোটদের পোশাকের এখানে আসলে বেশি আমরা আসলে প্রাধান্য দেখতে পাচ্ছি, যদিও এখানে সব ধরনের মার্কেটে ছোটদের পোশাক সহ সব ধরনের পোশাকেই এক ধরনের চাহিদা রয়েছে। তবে ছোটদের পোশাকেও আমরা দেখতে পাচ্ছি বৈচিত্র্য এসেছে এবং তারাও কিন্তু আসলে বাবা মার সাথে এসে এখান থেকে তাদের পছন্দের পোশাক ক্রয় করছেন। তাওসিয়া। রাজধানীর ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে দিনটি পালন করছে। সকাল থেকে দেশের বিভিন্ন গির্জায় প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতা চলছে। খ্রিস্ট ধর্মের অনুসারীদের মতে এই দিন যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।